যে কোনো চাকরির পরীক্ষায় সূচক এবং লগের অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো পরীক্ষায় দুইটা একটা করে কোশ্চেন আসে। তার জন্য আজকের ভিডিও এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর সূচক। প্রথমে আসে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত? এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1, অর্থাৎ যে কোনো জিনিসের পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হবে 1, অর্থাৎ বি টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত? 1। 10 টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত? 1। 100 টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1, অর্থাৎ পাওয়ার জিরো হলে বেস যতই থাক তার মান হবে 1। নেক্সট হলো কোন শর্তে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1? এটার শর্ত হলো এ ইকুয়াল টু অর নট জিরো, অর্থাৎ এর মান কোনোদিনই জিরো হবে না, এর মান অবশ্যই ধনাত্মক হবে। আচ্ছা, 7 ডট ইকুয়াল টু কত? এই যে কেবল করানো হয়েছে, 7 ডট ইকুয়াল টু 1। এ এবং বি দুটি ধনাত্মক সংখ্যা হলে 1/5 ইন্টু 3ab টু দি পাওয়ার জিরো এর মান কত? আচ্ছা, তাহলে 1 টু দি পাওয়ার 5 3ab টু দি পাওয়ার জিরো, 1 টু দি পাওয়ার 5-এর মান 1 টু দি পাওয়ার 5ই ব্র্যাকেট উঠে দিলাম, তার জন্য একটা গুণন চিহ্ন। 3ab টু দি পাওয়ার জিরোর মান হলো 1, তাহলে 1 টু দি পাওয়ার 5কে 1 দ্বারা গুণ করলে কত হয়? 1 ডিভাইডেড বাই 5। এটাকে লিখলে 5 টু দি পাওয়ার -1। 5টা যখন আমি উপরে নিয়ে যাব, হরকে যখন আমি লবে বানাবো, উপরে নিয়ে যাব, তখন এটা 5 টু দি পাওয়ার -1 হবে, কারণ মনে মনে এখানে কি আছে? 1, অর্থাৎ নিচেরটা উপরে গেলে পাওয়ারটা মাইনাস সাইন হবে, তার জন্য -1। আচ্ছা, নেক্সট অঙ্ক 8 স্কোয়ার ইন্টু 8 ডট এর মান কত? 8 স্কোয়ারের মান আর 64, আর 8 ডটের মান 8 পাওয়ার 0, তাহলে 1, তাহলে 64 অক্ষে 64, এই হলো অ্যান্সার। আচ্ছা, নেক্সটে হলো এক্স স্কোয়ার কিউব কে এক্স কিউব দ্বারা গুণ করলে কত হবে? তাহলে এক্স স্কোয়ার কিউব গুণন এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার কিউবকে করলে ভাঙালে হয় এক্স টু দি পাওয়ার 6, পাওয়ার পাওয়ার গুণ, তাহলে 6 3 দুগুণা 6, আর এই ফলে এখানে এক্স কিউব আছে, এক্স কিউবে। তাহলে গুণের ক্ষেত্রে, এখানে সূচকের ক্ষেত্রে গুণের নিয়মটা হলো গুণ থাকলে যোগ করতে হবে, ভাগ থাকলে বিয়োগ করতে হবে। যেহেতু গুণ আছে তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3, অর্থাৎ পাওয়ারটা গুণ থাকলে পাওয়ারটা করা লাগে যোগ, ভাগ থাকলে পাওয়ারটা করা লাগে বিয়োগ। যেহেতু গুণ আছে তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার। 7 নম্বর অঙ্কে হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ এম প্লাস এন কখন হবে? যখন এম এবং এনের মান ধনাত্মক হবে তখন এই এ টু দি পাওয়ার এম প্লাস এন হবে, অর্থাৎ এম এর মানও ধনাত্মক, এন এর মানও যখন ধনাত্মক হবে তখন এই সূত্রটা হবে, এই নিয়মটা হবে। আচ্ছা, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত? এই যে গুণন চিহ্ন আছে, তাহলে পাওয়ারটা যোগ করে দেওয়া লাগবে, এম প্লাস এন, গুণ চিহ্ন থাকার কারণে পাওয়ারটা আমি যোগ করে দিলাম। নেক্সট হলো এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন গুণন এ টু দি পাওয়ার মাইনাস পি ইকুয়াল টু কত? তাহলে এ টু দি পাওয়ার এম গুণন আছে, তাহলে প্লাস এ টু দি পাওয়ার এন গুণন আছে, এখানে সাইনটা আছে কিন্তু মাইনাস, তাহলে করা লাগবে হলো প্লাস, তাহলে প্লাস হওয়ার কথা, যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস, তার জন্য মাইনাস পি। আবার বলতেছি, এইখানে হওয়ার কথা প্লাস, কিন্তু এখানে সাইন আছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস পি, তার জন্য এ টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস পি, এটা হবে অ্যান্সার। নেক্সটে হলো এ টু দি পাওয়ার 5 গুণন এ গুণন এ টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত? তাহলে এ টু দি পাওয়ার 5 একটা গুণন অবস্থা আছে, তাহলে সবগুলো কী করা লাগবে? যোগ করা লাগবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যোগের ক্ষেত্রে বাম পাশে সাইন যা থাকবে আমরা তাই করবো, অর্থাৎ যোগ থাকলে যোগ করবো, বিয়োগ থাকলে বিয়োগ করবো গুণের ক্ষেত্রে। তাহলে এ টু দি পাওয়ার 5 লিখলাম, এ টু দি পাওয়ার 5 প্লাস এ টু দি পাওয়ার 1, কোনো কিছু নাই মানে 1, তাহলে 1 পাওয়ারটা যোগ করলাম, আর এখানে -6, অর্থাৎ সাইন যা থাকবে গুণের ক্ষেত্রে বাম পাশে প্লাস থাকলে প্লাস করবো, বাম পাশে মাইনাস থাকলে সাইনটা মাইনাসেই আনবো। তাহলে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 ইকুয়াল টু 6 -6, তাহলে এ ডট বাই এ টু দি পাওয়ার 0 মান হবে কি? 1। আচ্ছা, নেক্সট হলো 3 টু দি পাওয়ার 4 ভাগ 3 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত? এখানে হলো ভাগ, সাইনটা হলো ভাগ, তাহলে কী করা লাগবে? পাওয়ারটা বিয়োগ করা লাগবে। 3 টু দি পাওয়ার 4 -6 ভাগ থাকলে, সাইন ভাগ থাকলে অবশ্যই বিয়োগ করতে হবে, তাহলে 4 - 6 বিয়োগ করলে -2, 3 টু দি পাওয়ার -2, তার মানে কি 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, 3 - 2 নিচে আনলাম, উপরে কি 1 লিখলাম, এটা হলো সূত্র। তাহলে এটা যখন নিচে নামাবো অবশ্যই লব 1 আসবে, তাহলে আর এখানে মাইনাস থাকার কারণে এখানে হয়ে যাবে পজিটিভ সাইন, অর্থাৎ প্লাস 3 স্কোয়ার, তাহলে 1 অক্ষে এটা 1ই, আর 3 স্কোয়ারের মান হলো 9, এটাই হলো অ্যান্সার। নেক্সটে হলো √3 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত? তাহলে 3 রুটকে ভাঙ্গাই হাফ হলো গুণন 6, তাহলে এখানে 6 অক্ষে 6 আর 2 অক্ষে 2, তাহলে কাটাকাটি করলে হয় 3, তাহলে এই 3 কিউব, তাহলে 3 কিউব ইকুয়াল টু কত? 27, অর্থাৎ 27।
নেক্সট হলো √3 গুণন √5 টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে এটা দুইটা গুণ করি, 3 × 5 = 15, রুটই রইল, তাহলে টু দি পাওয়ার 4। তাহলে রুটটাকে ভাঙাইলাম, হইল হাফ, তাহলে হাফ, আর এখানে পাওয়ার 4 আছে 4ই, তাহলে এখানে গুণ করে দিই, 4 অক্ষে 4, 2 অক্ষে 2, মনে মনে 1 আছে, 2 অক্ষে 2, তাহলে এখানে কাটাকাটি করি, 2 × 2 = 4, অর্থাৎ স্কোয়ার হলো 4 স্কোয়ার, 4 স্কোয়ার সমান কত, 225, এটাই হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক, 1000 টু দি পাওয়ার x/3 = 10 হলে x এর মান কত, অর্থাৎ এখানে x এর মান বের করতে হবে। তাহলে অঙ্ক শুরু করা যাক। 1000x/3 = 10। এখন কি করা যায়, এটা হলো বেস আর এটা হলো পাওয়ার, এটা বেস এটা পাওয়ার। এই ধরনের অঙ্ক, এই ধরনের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষা আসে। এই ধরনের অঙ্কে কী করব, বেসটা মিলাতে হবে, অর্থাৎ এখানে বেস আছে কত, 10, আর এখানে আছে 1000, তাহলে 1000-এর ঘনমূল হলো 10, অর্থাৎ 10 কিউব। 1000-এর ঘনমূল হলো 10 কিউব, তাহলে 10 কিউব যদি হয় তাহলে 10 কিউব, তাহলে 1000 ভাঙ্গাইলাম, 1000কে ভাঙ্গাইলাম, 10 কিউব হয়ে গেল 1000। আর এখানে পাওয়ার তো আগেই ছিল, গুণন পাওয়ার, পাওয়ার যা থাকবে তা গুণ করে দেবো, অর্থাৎ 1000-এর ঘনমূল হলো 10, একটা কিউব দিলাম, তাহলে হয়ে গেল এইটা ঘনমূলও হয়ে গেল, আবার এটা কিউব হয়ে গেল, অর্থাৎ 1000 আর 10 টু দি পাওয়ার কিউব সমান জিনিস, একই জিনিস। আচ্ছা, ট্রান্সফর্ম করলাম আর পাওয়ারটা গুণন করে দিলাম, তাহলে গুণন করে দিলে দেখা যায় যে এখানে 3 কিউব আসলো, আর এখানে x/3 ছিল পাওয়ার, 3 কাটলাম, রইল কি x, শুধু কি রইল এই পাশে x, আর কিছু কিন্তু রইল না। আর এখানে 10 টু দি পাওয়ার 1 কিছু নাই, মানে কি মনে মনে পাওয়ার কি 1, তাহলে 10 গেল, বেসটা গেল গা, রইল কি x টু দি পাওয়ার 1, এটাই হলো অ্যান্সার। আচ্ছা, নেক্সট হলো a কিউব, 3 টু দি পাওয়ার a কিউবের মান কত। এখানে এটা হলো বেস, এখন এর নিচে আরও 3 আছে, এর অর্থ হলো এটা ঘনমূল অবস্থায় আছে, অর্থাৎ অনেকটা অঙ্কটা হবে এই রকম, a কিউব, এখানে 3, অনেকটা এইটা অনেকটা এইরকম অবস্থায় আছে, অর্থাৎ নিচে যদি কিউব 3 থাকে তাহলে এটা ঘনমূল অবস্থায় আছে। তাহলে লিখি a কিউব, আর ঘনমূল মানে কি, এইটাকে যদি আমি ভাঙাই, তাহলে কি হবে, a 1 টু দি পাওয়ার 3, এইটা হবে, অর্থাৎ এখানে 3 আছে, আমি যদি উপরে নিয়ে যাই 1/3 পাওয়ারে নিয়ে যাই, আবার আছে 2টা, তাহলে গুণন 1/3, যেহেতু 2টা আছে 1/3 গুণন 1/3, এখন 3 কাটা, অর্থাৎ 1 কাটা গেল, রইল কিন্তু 1/3, এই হলো a টু দি পাওয়ার 1/3। আবার বলতেছি, যদি নিচের দিকে যদি স্কোয়ার থাকতো তাহলে এটা কি বর্গমূল হইতো, যেহেতু কিউব আছে এটা ঘনমূল, পাওয়ারের সাথে ঘনমূলটা গুণ করে দিলে ক্যালকুলেশন করলে চলে আসে রেজাল্ট। নেক্সট হলো এক্স কিউব আর নিচে আছে 4 টু দি পাওয়ার এক্স কিউব = 2 হলে এক্স এর মান কত, আচ্ছা, এক্স কিউব নিচে আছে 4 = 2, একই রকম, তাহলে এক্স কিউব লিখলাম, গুণন 1/4, 4টা যখন উপরে নিয়ে যাব লব হবে 1, নিচে হবে 4, আগের নিয়মে করানো হয়েছে, তাহলে 1/4 = 2। এখন কি করা যাইতে পারে, এখন আমি উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা গুণ করব, যদি টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করি তাহলে এই 4টা চলে যায়, 1/4 থেকে 4টা চলে যায়, এইটা ভ্যানিশ করার জন্য আমি উভয় পক্ষকে 4 দ্বারা টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করব, তাহলে গুণ করলে এই পাশে হলো টু দি পাওয়ার 4, আর এখানে এস কিউব 1/4 টু দি পাওয়ার 4, এখন এস কিউব 1/4 টু দি পাওয়ার 4, এটা যদি হয় তাহলে কি হবে, এক্স কিউব 4 এইটা, তাহলে 4 কাটাকাটি, রইল 1 অক্ষে 1, এক্স কিউব, এই রইল এক্স কিউব, আর এইখানে টু দি পাওয়ার 4 এর মান হলো 16। আমার কিন্তু চাইছে কি এক্স এর মান এত হলে এক্স এর মান কত, ঠিক আছে, এখানে কিন্তু এক্স কিউবের মান চাইছে, কিসের মান চাইছে, এক্স কিউবের মান, এক্স কিউব = 16। এখন কথা হলো এক্স কিউব যদি চাই এক্সের মান, তাহলে এটাকে আবার যদি এক্স কিউবের মান বলে 16 বের হলো, যদি এক্সের মান বের করতে বলে, এক্সের মান, তাহলে কি হবো, 16 ঘনমূল, এইটা হবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্ক হলো, কিন্তু আমাদের চাইছে কিন্তু এক্স কিউবের মান চাওয়ার কারণে এক্স টু দি পাওয়ার এক্স কিউব = 16, এটাই হবে অ্যান্সার। যদি এক্সের মান চাইতো তাহলে 16কে আবার কী করা লাগতো, ঘনমূল করা লাগতো। নেক্সট অঙ্ক হলো 2x + 2x + 2x + 2x এর মান কত। এইখানে উভয় পক্ষ থেকে 2x কি কমন যায়, যদি কমন যায় তাহলে 2x কমন নেই, তাহলে এই পাশে 1 1
1 1 চারটে 1 থাকে, তাহলে 2x ইন্টু 4। তাহলে এখন এখানে 2 আছে, এখানে আছে 4, তাহলে 20 মিলানোর জন্য 4কে আমরা কি 2 স্কোয়ার করতে পারি, তাহলে 2 2 4, প্রথম রুলসে ছিল আমাদের। তাহলে এখন 2টার বেশি 2, তাহলে 2 লিখলাম। এইখানে আছে x, পাওয়ারটা x, এইখানে আছে গুণন, যেহেতু গুণন আছে অবশ্যই প্লাস হবে, প্লাস 2, এটা হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক হলো 3x প্লাস 3x প্লাস 3x ইকুয়াল টু কত, তাহলে 3x আগের নিয়মে কমন নিলাম, 1 প্লাস 1 প্লাস 1, 3x ইন্টু 1 গুণন অবস্থায় আছে, তাহলে 3x প্লাস 1, এটা হলো অ্যান্সার। অঙ্কের নিয়মে 230 প্লাস 230 প্লাস 230 প্লাস 230 ইকুয়াল টু কত, 230 কমন নিলাম, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 রইল কমন, তাহলে 230 ইন্টু 4 অর্থাৎ পয়েন্ট গুণন 4, তাহলে এখানে আছে 230, এখানে আছে 4, 4কে কনভার্ট করে 2 স্কোয়ার আর 4 সমান। এখন এই 2 হইল 20 আর 30 প্লাস 2 অর্থাৎ 32। আগের x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81 হলে x এর মান কত, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। এখন x টু দি পাওয়ার 4কে বর্গ করব, 81কে বর্গ করব, উভয় পক্ষকে যদি পাওয়ার দ্বারা গুণ করি উভয় পক্ষকে সেম পাওয়ার দ্বারা গুণ করতে হবে, আবার উভয় পক্ষকে যদি ঘনমূল বর্গমূল করি তাহলে যে কোনো একটা পক্ষকে করা যাবে না, অবশ্যই উভয় পক্ষকে করতে হবে। যেহেতু x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81, তাহলে বা x টু দি পাওয়ার 4 রুট ওভার x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু রুট ওভার 81, তাহলে x টু দি পাওয়ার 4 এর বর্গমূল 81, x স্কয়ার, 81 এর বর্গমূল 9, আবার বর্গমূল করি, তাহলে x স্কয়ারের বর্গমূল x, 9 এর বর্গমূল 3, এটাই হলো অ্যান্সার। যেহেতু আমাদের পাওয়ার থেকে x এ কনভার্ট করতে হবে তার জন্য আমরা এই কাজটি করেছি, বর্গমূল করেছি। আচ্ছা 25x ইকুয়াল টু 5 হলে x এর মান কত, 25 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5, এখানে 5, এখানে 25, এখানে 5, বেস মিলানোর জন্য কী করা লাগবে, 25 এর বর্গমূল কত 5 আর 5 স্কোয়ার, এখানে 25 এর বর্গমূল 5 আর একটা স্কোয়ার দিলাম এই 25টা মেলানোর জন্য, তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু 25 ছয় মূল্য। আমি এই জিনিসটা করলাম কেন, কারণ আমি বেসটা মিলানোর জন্য। আচ্ছা তাহলে 5 স্কোয়ার একটা পাওয়ার আছে, পাওয়ারটা যেহেতু পাওয়ার আছে তাহলে সেটা গুণন অবস্থায় থাকবে, আর 5 টু দি পাওয়ার এখানে কিছু নাই মানে মনে 1, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1, এখানে 5 বেস মিলে গেল, বেস যদি মিলে যায় ভ্যানিশ করে দিতে পারবো, পাওয়ার যদি মিলে যায় ভ্যানিশ করে দিতে পারবো, অর্থাৎ দুইটার যে কোনো একটা অংশ মিলে গেলে সেটা ভ্যানিশ করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। তাহলে 5 মিলে গেল, তাহলে রইল কি, পাওয়ার রইল 2x ইকুয়াল টু 1, যেহেতু 2x ইকুয়াল টু 1 রইল তাহলে x ইকুয়াল টু 1/2, যেহেতু 2 গুণন অবস্থা আছে হাফ, এই হলো আমাদের x এর মান। এইরকম অঙ্কের উপর ভিডিও আসতেই থাকবে, সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি আপনাদের এই চ্যানেলটি চাকরি পেতে সহায়ক ভূমিকা রাখবে।